চুলায় চা বসিয়ে যদি বিকেলের নাস্তা বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আজ এমনই একটা সহজ নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যে নাস্তাটি দেখার পর সবারই চোখ আটকে যাবে। সহজে এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই একটা ময়দার গোলা মাখিয়ে নিতে হবে। এজন্য একটা বাটিতে হাফ কাপ নিচ্ছি কুসুম গরম দুধ, সাথে 1 চামচের মতো ইস্ট দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আর এখানে 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে সব কিছু একসাথে মাখিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। ময়দার গোলাটাকে একটু সময় নিয়ে মথে নিয়েছি আর সফট একটা গোলা বানিয়ে নিয়েছি। এবার এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি, যাতে আরও কিছুটা সফট হয়ে যায় আর অনেকটা ফুলে ওঠে। 30 মিনিট পরে ময়দার গোলাটা একদম সেট হয়ে গিয়েছে। এবার ময়দার গোলাটাকে ভাগ করে নিব। যে কয়টা নাস্তা বানাবেন ওরকম করে ভাগ করে নিতে হবে। এখান থেকে একটা ময়দার গোলা নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে সেট করে নিতে হবে। তারপর পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা ঠিক কীরকম পাতলা করে বেলতে হবে এটা একটু দেখিয়ে দিচ্ছি। চাইলে এর থেকে হালকা একটু পুরোও রাখতে পারেন। নাস্তাটা বানানোর পর যাতে দেখতে সুন্দর হয় এজন্য রুটিটাকে একদম গোল করে বেলে নিয়েছি। এবার রুটিটাকে ভাগ করে নিতে হবে। প্রতিটা রুটিকে এরকম 8 ভাগ করে নেবেন। যে রুটিটাকে কাটলাম ওই রুটির স্লাইসগুলোকে প্রথমে এভাবে করে সাজিয়ে নেবেন। ফ্লাওয়ারের শেপটা আমি কিভাবে দিচ্ছি এটা দেখলেই বুঝতে পারবেন। না বুঝতে পারলে বারবার টেনে দেখবেন আর টাইমলাইনে শেয়ার করে রাখবেন। একটা ছুরি বা শক্ত কিছু দিয়ে এভাবে একটু চাপ দিয়ে নেবেন। নাস্তাটা যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য উপর দিয়ে একটু সামান্য কালো জিরা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, একইভাবে আমি সবগুলো ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। ফ্লাওয়ারগুলো এখনই দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। এগুলোকে চাইলে ওভেনেও বেক করতে পারেন, আবার তেলেও ভেজে নিতে পারেন। ওভেনে বেক করলে 15 থেকে 20 মিনিটের মতো বেক করলেই হয়ে যাবে। তবে আজ আমি এগুলো সহজে তেলে ভেজে নিব। একটা সাইড হয়ে যাওয়ার পর অপর সাইডটা উল্টে দিতে হবে। ডুবো তেলে ভাজলে নাস্তাগুলোতে দারুণ একটা কালার আসবে। নাস্তাগুলো ভাজার পরে দেখতে এত বেশি সুন্দর লাগছে আমি ভেবেই পাচ্ছি না যে এগুলো খাবো নাকি সাজিয়ে রাখবো। একবার বানিয়ে নাস্তাগুলো 2 থেকে 3 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। একদম নরম তুলতুলে হয়েছিল নাস্তাগুলো, যেগুলো চায়ে ডুবিয়ে খেতে আমার কাছে অসাধারণ লেগেছিল। সহজে মজার রেসিপিগুলো পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।